সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক এর উপরে ক্লাস নিব। সেটি হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। তো এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আইটেমটা বেশ কিছুটা সহজ হলেও এর জন্য কিন্তু তোমাকে অনেকটা প্র্যাকটিস করতে হবে। তার কারণ হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে এই সহজ টপিকটিও তোমার কাছে কঠিন মনে হতে পারে। তো লক্ষ্য করো আমাদের আজকের এই টপিকটি তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমি যে প্রশ্নটি বেছে নিয়েছি এটা কিন্তু ঢাকা বোর্ডে ২০২৪ সালে এসেছিল। তো দেখো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে লাইন টু লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব এবং কিভাবে আমরা খুব সহজে এইটা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে বলা হয়েছে কি রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচে যেই টেক্সটটি দেয়া রয়েছে সেটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তার মানে এই বক্স থেকে যে ওয়ার্ডটা ব্ল্যাঙ্কসের মধ্যে পারফেক্ট হবে সেটা বসানোর জন্য আমাদেরকে বলেছে। তারপরে দেখো কি বলেছে, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড। তার মানে যে পরিমাণ ওয়ার্ড লাগবে তার থেকে বেশি ওয়ার্ড বা শব্দ কিন্তু এখানে দেয়া রয়েছে। তারপর বলছে কি যে মেক অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ, অর্থাৎ ব্যাকরণগত পরিবর্তন করো ইফ নেসেসারি। তার মানে যদি দরকার হয় আমাদেরকে গ্রামারও চেঞ্জ করতে হতে পারে। তার মানে দেখো এখানে কিন্তু টেন্সের একটা খেলা রয়েছে। তারপরে আবার কি বলা যেতে পারে, ওয়ার্ড মিনিংয়ের বা ভোকাবুলারির একটি খেলা রয়েছে। কাজেই আমাদেরকে যেই কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে সবার আগে এই বক্সে যে ওয়ার্ড মিনিংগুলো দেয়া রয়েছে সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আমরা প্যাসেজের মধ্যে খুব সহজেই এই ওয়ার্ডগুলোকে প্লেস করতে পারবো। তো দেখো সবার প্রথমে এখানে কি বলেছে, বলেছে প্রসপার, যার অর্থ হচ্ছে উন্নতি। তারপরে বলেছে বি, এই বি দিয়ে সাধারণত বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে বোঝানো হয়। তারপরে দেখো কি রয়েছে, সো, সো মানে হচ্ছে তাই। তারপর রয়েছে হেল্প, এর অর্থ হচ্ছে সাহায্য। তারপর রয়েছে আইডিয়ালিজম, এটির অর্থ হচ্ছে আদর্শবাদ। তারপরে আমি দেখতে পাচ্ছি রয়েছে হেন্স, হেন্স মানে কিন্তু অতএব বা সুতরাং। তারপর দেখো কি রয়েছে ইমমর্টাল, এটার অর্থ হচ্ছে অমর। তারপর রয়েছে পজিটিভ মানে ইতিবাচক। তারপর রয়েছে কান্ট্রি, যার অর্থ হচ্ছে দেশ। আর এরপর রয়েছে ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। আর তারপর রয়েছে ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ। আর তারপর রয়েছে কোয়ালিটি মানে গুণ। তো আমরা কিন্তু সবার প্রথমেই সবগুলো ওয়ার্ডের মিনিং এখানে জেনে নিলাম। এবার আসো আমরা আমাদের টেক্সটটা একটু পড়া শুরু করি। এখন কিন্তু গভীর মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু অনেক কিছু তুমি মিস করে যেতে পারো। লক্ষ্য করো এখানে কি বলেছে যে গুড সিটিজেন্স মানে ভালো নাগরিক আর ড্যাশ। এই যে দেখো এইখানে ভালো নাগরিককে বলা হয়েছে ড্যাশ পিপল হু আর পজেসিং, অর্থাৎ যারা ধারণ করছে দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। তাহলে দেখো আমরা এখানে কি ব্যবহার করব, গুড সিটিজেন মানে হচ্ছে ভালো নাগরিক। তাহলে ভালো নাগরিক কারা? যারা কি নাগরিক? যারা কি না আদর্শ নাগরিক। তাহলে তুমি দেখো এইখানে এই আদর্শ ওয়ার্ডটা কোথায় রয়েছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড রয়েছে আইডিয়ালিজম। লক্ষ্য করো এই আইডিয়ালিজম যে ওয়ার্ডটা এখানে রয়েছে, তো আইডিয়ালিজম মানে তো আদর্শবাদ। আর আমাদের কি দরকার, যে ভালো নাগরিক হলো আদর্শ নাগরিক এমন একটা মিনিং কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে কিন্তু এই আইডিয়ালিজম এই পুরো ওয়ার্ডটা আমার নেয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এই আইডিয়ালিজমের জাস্ট আইডিয়াল ওয়ার্ডটা নিলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিলাম আইডিয়াল। তাহলে গুড সিটিজেন্স বা ভালো নাগরিকেরা হলো আইডিয়াল পিপল বা আদর্শ লোক বা মানুষ, হু আর পজেসিং অর্থাৎ যারা ধারণ করছে কি দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এখান থেকে কোন ওয়ার্ডটা তুমি এখানে এই বি নাম্বারে বসাতে পারো। দেখো অ্যাটিটিউড মানে হচ্ছে কি বলা যেতে পারে যে আচরণ, সেইটা বা তোমার যে ভাবভঙ্গি সেটাকে বোঝানো হয় এই অ্যাটিটিউড দিয়ে। তাহলে দেখো এখানে পজিটিভ যে ওয়ার্ডটা রয়েছে আমি কিন্তু চাইলে এটাকে এখানে প্লেস করতে পারি। দেখো আমি এখানে লিখছি পজিটিভ। তার মানে
যারা ধারণ করে কি আদর্শ লোকেরা কি ধারণ করে অবশ্যই তারা পজিটিভ বা ইতিবাচক অ্যাটিটিউড তারা ধারণ করে। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। কি সম্পর্কে তারা ধারণ করে? দেয়ার সোসাইটি দেখো তাদের সমাজ, কমিউনিটি মানে সম্প্রদায় অ্যান্ড ড্যাশ অলসো। তার মানে একটা হচ্ছে সমাজের কথা বলেছে, একটা সম্প্রদায়ের কথা বলেছে। তাহলে আরেকটা নিশ্চয়ই কি হবে? অবশ্যই কান্ট্রি বা দেশ হবে। তাহলে আমরা এখানে কি বসানোর চেষ্টা করব? দেখো আমরা এখানে বসিয়ে দিলাম কান্ট্রি। তার মানে তারা কারা? তারা হচ্ছে দেখো গুড সিটিজেন্স বা ভালো নাগরিক যারা হচ্ছেন কি? আদর্শ লোক যারা পজেস করে বা ধারণ করে পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ একটা মনোভাব তারা ধারণ করে কি সম্পর্কে? তাদের যে সমাজ, তাদের সম্প্রদায় এমনকি তাদের দেশের সম্পর্কেও। এইটা বোঝানো হয়েছে। তারপরে দেখো এখানে কি বলেছে? দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ। এখন দেখো এখানে আমরা কি বসাবো ডি নাম্বারে? তার মানে দে নেভার মানে তারা কখনো নয়, পজেস মানে ধারণ করা। তার মানে তারা কখনো ধারণ করে না দ্য কোয়ালিটি অফ ড্যাশ। তার মানে এইখানে এমন একটা কোয়ালিটির কথা বলা হয়েছে যেটা তারা কখনোই ধারণ করে না। কারা? এই ভালো লোকেরা। তো তুমি দেখো কোয়ালিটিটা কি? ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ। তার মানে দেখো ডেভিয়েট বলতে কিন্তু বোঝায় বিচ্যুত হয়ে যাওয়া। তার মানে রাইট বা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার যে গুণটা সেটা তারা কখনোই ধারণ করে না। তাহলে দেখো আমাকে এখানে কি ব্যবহার করতে হবে? এখানে বি যেই একটা ভার্ব এখানে বা একটা ওয়ার্ড এখানে দেয়া রয়েছে, এটাকে একটু মডিফাই করে আমাকে বসাতে হবে। কারণ হচ্ছে কি দেখো এই যে অফ যে প্রিপোজিশনটা রয়েছে, প্রিপোজিশনের পরে সাধারণত যদি ভার্ব বসাতে হয় তখন তার সাথে আমাদেরকে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো দেখো বিং। তার মানে হচ্ছে যে তারা কখনোই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার যে গুণ সেটা কখনোই তারা ধারণ করে না। তারপরে কি বলেছে দেখো? বলেছে দে আর অলওয়েজ থিংকিং। তার মানে তারা অলওয়েজ বা সর্বদা থিংকিং বা চিন্তা করছে অ্যাবাউট বা সম্পর্কে। কি সম্পর্কে? দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। এখন দেখো এখানে আমি কি বসাবো? এখানে তারা সবসময় চিন্তা করে তাদের কি? চারপাশের কি হতে পারে? তারা সবসময় তাদের চারপাশের কল্যাণের কথা চিন্তা করে। দেখো কল্যাণ ইংরেজি কি? এখানে একটি ওয়ার্ড রয়েছে ওয়েলফেয়ার যার অর্থ হচ্ছে কল্যাণ। তাহলে আমি কিন্তু এখানে ওয়েলফেয়ার ওয়ার্ডটা দেখো ইউজ করতে পারি। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম ওয়েলফেয়ার। তার মানে দে আর অলওয়েজ থিংকিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস মানে তারা সবসময় তাদের আশেপাশের কল্যাণের কথা চিন্তা করে। তারপর দেখো কি বলেছে? বলেছে যে দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ দ্যাট লিড দেম টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো, এত দূরে আগে না চিন্তা করে কাছে চিন্তা করো যে দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ তাদের ভালো কি থাকতে পারে? অবশ্যই ভালো গুণ থাকতে পারে। এখন তুমি দেখো গুণ ইংরেজি কি? এখানে কিন্তু কোয়ালিটি একটা ওয়ার্ড রয়েছে। তো তোমাকে এখানে বসাতে হবে কি? কোয়ালিটি। কিন্তু এখানে একটা জিনিস বোঝার রয়েছে সেটা হচ্ছে দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। তো এখানে দেখো অল মানে সবগুলো, আবার এখানে বলা হয়েছে গুড। গুড মানে হচ্ছে ভালো। তো ভালো গুণ তো আর একটা হয় না, তাই না? অনেকগুলো হয়ে থাকে। তার মানে তাদের সবগুলো গুণই থাকে। তো সেই কারণে কিন্তু আমরা এখানে কোয়ালিটি বসাতে পারবো না। যেহেতু আমাদেরকে প্রশ্নে বলেই দেয়া হয়েছে, যদি প্রয়োজন পড়ে গ্রামাটিক্যাল চেঞ্জ করো, তার মানে আমাদেরকে কি করতে হবে? এই কোয়ালিটিকে চেঞ্জ করে কোয়ালিটিস করতে হবে। কারণ যেহেতু কোয়ালিটি একটা হয় না। কাজেই আমরা এখানে কি লিখবো? দেখো আমরা এখানে লিখবো কোয়ালিটিস। তার মানে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম যেটা তাদেরকে নেতৃত্ব দেয় টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। তাহলে দেখো এইখানে আমরা কি করব? আগের মতোই দেখো এখানে কিন্তু একটা অফ প্রিপোজিশন রয়েছে। তার মানে আমরা যখন এইখানে কোনো একটা ওয়ার্ড বসাবো বা কোনো একটা ভার্ব বসাবো তখন কিন্তু আমাদেরকে আইএনজি যুক্ত করার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট। তো দেখো এইখানে দেখো আমি তাহলে কি বসাতে পারি? যে আ নেতৃত্ব দেয় টু দ্য পথ অফ কিসের পথে? অন্যদেরকে দেখো এখানে একটা ওয়ার্ডই
আমি এখানে বুঝতে পারছি যে হওয়ার মতো রয়েছে সেটা হচ্ছে হেল্প। তো হেল্প মানে সাহায্য। তাহলে সাহায্য করার পথে তাদের সবাইকে কি করে? নেতৃত্ব দেয়। তাহলে হেল্প যদি আমি এখানে বসাই তাহলে প্রিপোজিশন যেহেতু আগে রয়েছে তার মানে আমরা কি করব? হেল্প না লিখে আমরা লিখব হেল্পিং। দেখো আমি এখানে লিখছি যে হেল্পিং আদার্স। তো এইটাও কিন্তু তাহলে শেষ হয়ে গেল। তারপর কি বলেছে দেখো? দ্যাট ইজ হোয়াই মানে সেই কারণে গুড সিটিজেন্স বা ভালো নাগরিকেরা আর লাভ বাই অল অর্থাৎ তারা সকলের কি পায়? ভালোবাসা পেয়ে থাকে। তারপর বলেছে দেখো দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। তো এটা তো বোঝাই যাচ্ছে যে তারা সাধারণত তাদের কিসের ব্যাপারে চিন্তা করে না? তাদের যে সম্পদের যে প্রসপারিটি বা উন্নতি সেটা নিয়ে কিন্তু তারা চিন্তা করে না। তাহলে আমরা এখানে কি করব দেখো এখানে একটা ওয়ার্ড বলেছে ম্যাটেরিয়ালিজম। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা যদি এখানে বসাই অফ দেয়ার ম্যাটেরিয়ালিজম প্রসপারিটি এটা কি হয়? নাকি ম্যাটেরিয়াল প্রসপারিটি? তো আমার তো মনে হচ্ছে এখানে ম্যাটেরিয়াল দিলেই হচ্ছে। তার কারণ হচ্ছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত বা বস্তু। তার মানে তারা তাদের বস্তুগত উন্নতির চিন্তা করে না। তাহলে ম্যাটেরিয়ালিজম থেকে এই ইজমটাকে শুধু কেটে জাস্ট ম্যাটেরিয়াল ওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেব। দেখো আমি লিখছি যে ম্যাটেরিয়াল প্রসপারিটি। তাহলে কিন্তু আমার এই কাজটাও হয়ে গিয়েছে। এখন আমরা সবার শেষের লাইনটাতে দেখব যে কি বলেছে। অ্যান্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইভস। তার মানে এতক্ষণ আমরা পড়লাম যে তারা কি, কি করে বা তাদের কি, কি গুণ রয়েছে ইত্যাদি, ইত্যাদি। তারপর এখন আমরা বলছি অ্যান্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইভস তারা তাদের জীবন উৎসর্গ করে ফর আদার্স অন্যদের জন্য। তাহলে দেখো এখানে আমার অপশন কিন্তু খুবই লিমিটেড হয়ে এসেছে। তো আমাকে এখন কি করতে হবে দেখো, এখানে হেন্স একটা ওয়ার্ড রয়েছে দেখো এটার অর্থ হচ্ছে অতএব বা সুতরাং। তাহলে এটা কিন্তু আমরা এখানে চাইলে বসাতেই পারি যে আমরা যদি এখানে লিখি যে অ্যান্ড হেন্স মানে সুতরাং দে ডেডিকেট দেয়ার লাইফ তারা তাদের জীবন উৎসর্গ করে, অতএব তারা তাদের জীবন উৎসর্গ করে যেটাই বলি না কেন ফর আদার্স অন্যদের জন্য হুইচ ড্যাশ দেম যেটা তাদেরকে কি করে? অবশ্যই তাদেরকে অমর করে রাখে। দেখো অমর করে রাখে এটা যদি আমি এখানে বসাতে চাই তাহলে ইমমর্টাল যে ওয়ার্ডটা আছে এটা আমাদেরকে বসাতে হবে। কিন্তু ইমমর্টাল মানে তো অমর। তাহলে যেটা তাদেরকে অমর করে রাখে এমন একটা ওয়ার্ড আমাদেরকে বসাতে হবে। তাহলে এই ইমমর্টাল যে ওয়ার্ডটা রয়েছে এটাকে অবশ্যই মডিফাই করতে হবে। দেখো মডিফাই যদি আমি করি তাহলে আমি কি লিখব? আমাকে লিখতে হবে ইমমর্টালাইজেস। দেখো আমি এখানে লিখছি দেখো ইমমর্টালাইজেস। তো এই ইমমর্টালাইজেস মানে কিন্তু অমর করে বা অমর করে রাখে দেম বা তাদেরকে। তাহলে দেখো যে কতটা সহজে কিন্তু এই টপিকটা থেকে ফুল মার্কস পাওয়াটা সম্ভব। জাস্ট তোমাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বুঝে, বুঝে সলভ করার অ্যাবিলিটিটা অর্জন করতে হবে। তো এর জন্য লাগবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।